গাজা যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিচ্ছে সেখানকার শিশুদের শৈশব। স্কুল হারিয়ে অনেকের ঠাঁই হয়েছে ছোট্ট একটি তাঁবুতে। দিন দিনই বাড়ছে তাদের খাবারের অভাব, আর এতে অপুষ্টির শিকার হচ্ছে হাজার হাজার শিশু। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্কে পৌঁছে। গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনে সেখানকার শিশুদের জীবনে নেমে এসেছে অকল্পনীয় বিপর্যয়। ৭ অক্টোবরের পর থেকে হাজার হাজার শিশু হতাহত কিংবা ঘর ছাড়া। খাদ্য সংকট তো আছেই, সেই সঙ্গে বৈরী আবহাওয়ায় গরম কাপড়ের অভাব। সব মিলিয়ে মানবেতর দিন কাটছে তাদের। শিক্ষার সুযোগ তো দূরের কথা, বেঁচে থেকে জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোই কঠিন তাদের জন্য। এ অবস্থায় অপুষ্টিতে ভুগছে গাজা উপত্যকার হাজার হাজার শিশু। আমি এখানে এসেছি কারণ আমার মেয়ে অপুষ্টিতে ভুগছে। আমি তার চিকিৎসা চেয়েছিলাম। আমাকে আরুদ আল ইনসান অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়। এই সংস্থার লোকজন আমার সন্তানকে পরীক্ষা করে দেখেছে। এতে জানতে পেরেছি ওর মাঝারি অপুষ্টি রয়েছে। আমরা ইউনিসেফ সমর্থিত খান ইউনিসের পশ্চিমে মাওসি এলাকায় মেডিকেল পয়েন্টে রয়েছি। এখানে আমরা শিশুদের পুষ্টির চাহিদাগুলো অনুসরণ করি। এই শিবিরে আমাদের কাছে দীর্ঘস্থায়ী অপুষ্টির প্রায় 200টি ঘটনা রয়েছে। এই শিশুদের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গাজার শিশুদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে যুদ্ধবন্ধের কোনো বিকল্প নেই। তবে এই ইস্যুতে বিশ্ববাসী যেন সাক্ষী গোপালের ভূমিকাই পালন করে চলেছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।